অন্ধকার নামলেই এই পথটা বদলে যায়। লোকজন বলে সূর্য ডোবার পর কে যেন ডাকে, ডাইনি। রফিক, রাতের পর বাইরে যাস না, ওই বাঁশঝাড়ে ডাইনি আছে। মা, এসব কুসংস্কার, ডাইনি ঠাইনি কিছু নেই। কিন্তু সেই রাতেই রফিক ভুল বুঝল, ডাইনি সত্যিই আছে। কে এই রাতের বেলায় কে? জানালার ওপাশে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। রফিক, রফিক ভেবেছিল মানুষ হবে, কিন্তু এটা মানুষ নয়। এদিকে 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 এসো। আলোয় দেখা গেল গাছের ডালে উল্টো ঝুলে আছে মানুষ নয় কিছু একটা। ডাইনি তার ঠিক সামনে, বুকের উপর ভেসে আছে। হাঁটুর নিচে কিছু নেই, শুধু অন্ধকার। তুই আমাকে ডাকিসনি, আমি নিজেই এসেছি। কে? কে তুমি? না, আমাকে ছাড়ো। না, আমাকে ছাড়ো। এই কুয়োতেই আমাকে ফেলে দিয়েছিল, আজ আমিও একজনকে চাই। আমাকে ক্ষমা করে দাও। না, আমাকে ছাড়ো। এখন কেউ তোকে বাঁচাতে পারবে না। এটা রফিকের স্যান্ডেল, কিন্তু রফিক কোথায়? কেউ জানল না রফিক কোথায় গেল। তবে ওই রাতের পর থেকে বাঁশঝাড়ে নতুন একটা ডাক শোনা যায়। মা, আমাকে বাঁচাও। মা, আমাকে বাঁচাও।